প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন। দেখেন আমরা যখন ছোটবেলায় দেখছি ভোট হতো, ভোটাররা ভোট দিয়ে আসলে যে প্রার্থী হেরে যেত তার ভোটটা হয়তো কাজে লাগে নাই। দেখা গেল যে সে 5 ভোটে হেরে গেছে, 20 ভোটে হেরে গেছে, 100 ভোটে হেরে গেছে, বাড়ি এসে বলতো যে আমার ভোট পচে গেছে, ভোটটা পচে গেছে, তার ভোট কাজে লাগে। এখনো পার্লামেন্টে ইলেকশন সিস্টেম আছে, 1.5 লাখ ভোট পেয়ে আমি জিতে গেলাম, আরেকটা আমার প্রতিদ্বন্দ্বী 1,49,000 পেল, সে লোকটা হেরে গেল। এই 1,49,000 ভোটারের ভোটের কোনো মূল্য হলো না। কথাটা বুঝাতে পারছি কিনা আপনাদের? এই ভোটার গুলোর মূল্যায়ন পিআর পদ্ধতিতে হবে, কারণ প্রত্যেকটি ভোট দলের অনুকূলে গিয়েছে, ব্যক্তির অনুকূলে যায়নি, গণনা হয়েছে, শতকরা হারে তার মধ্যে আসন বর্ণিত হয়েছে। তাহলে যদি কেউ 1% ভোটও পায়, 300 আসনের মধ্যে যদি টোটাল কাস্টিং ভোটের 1% ভোট যদি সে পায়, তাহলে সে 3টা আসন পাবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? 1% ভোট যদি কোনো একটা দল পায় টোটাল ভোটের, তাহলে সে 300-র মধ্যে 1% কত হয়? 3টা পাবে। এবং তাদের সুবিধা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হয় না, যে আমার মনোনয়ন দেন আমি 5 কোটি দিয়ে দেবো, সব দোকান খুলে বসে থাকে দোকানদারের মতো, যাও সিট বিক্রি হবে, টাকা কে কত দেবে। টেন্ডার হয় না, নিলামে ওঠে না, ডাক ওঠে, নিলাম হইতে হইতে হাইয়েস্ট যে পায় তারা দিয়ে দেয়, কিন্তু টাকা কিন্তু দলের নেতার পকেটে চলে গেল। এই পিআর পদ্ধতিতে যেহেতু ব্যক্তির ইন্টারেস্ট থাকে না, সেই মনোনয়ন বাণিজ্য হয় না, সন্ত্রাস, সহিংসতা, কালো টাকা, বেশি শক্তির প্রভাব থাকে না, প্রত্যেকটি ভোটারের কিন্তু যথাযথ মূল্যায়ন হয়। সবচেয়ে বড় লাভ হলো এই পিআর পদ্ধতি, পার্লামেন্টটা হয় একটা কোয়ালিটি পার্লামেন্ট, রিচ পার্লামেন্ট। কারণ যখন আপনি দেখবেন যে একটা দল হয়তো 50টা সিট পেয়ে গেল, তার ভোটের বেশি অনুযায়ী সে 50টা আসন পেয়ে গেল, তখন এই সিস্টেমের ইলেকশন কমিশনকে প্রত্যেকটি দল তার এমপিদের তালিকা সে দিয়ে দেবে। তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ, দক্ষ, ভালো পার্লামেন্টারিয়ান হতে পারেন, যিনি ল মেকার হতে পারবেন, সংবিধানের ব্যাপারে, আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ, বাছাই করে করে সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা চাঁদাবাজ নয়, মাস্তান নয়, টাউট নয়, অশিক্ষিত নয়, বেকার নয়, নেশাখোর নয়, দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে, দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন। আপনি দেখবেন অতীতে অনেক দলের ইলেকশনের এই রেকর্ড আছে, আওয়ামী লীগের মধ্যেও ছিল, বিএনপির মধ্যেও ছিল, আমাদের জামাতের মধ্যে আছে। দলের বহু কেন্দ্রীয় যোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন টাউট মাস্টার এবং টাকা, কালো টাকা, বেশি শক্তি মস্তানির পক্ষে যখন লড়াই করতে পারে না, সিনিয়র লোকেরা, ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই অপকর্মে যখন প্রতিযোগিতা টেকে না, টাকার প্রক্রিয়া টেকে না, তখন একটা স্বল্প শিক্ষিত মাস্তান অস্ত্রবাজ কিন্তু কেটে কুটে সে জিতে যাচ্ছে, অর্থাৎ দামি মূল্যবান লিডার কিন্তু নির্বাচন জিততে পারছে না। বহু নেতা শব্দের মধ্যে ছিল। এই ক্রাইসিসটা কিন্তু পিআর পদ্ধতিতে কারণ দলই নমিনেট দেয়ার, দল বলে দেবে যে আমার দলের 31 জন তালিকা দিয়ে দেবে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ করা। তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে। আমি যে দলের একজন দায়িত্বে আছি, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রপোজাল গুলো এসেছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে, আমরা এই পিআর পদ্ধতি সেখানে প্রপোজ করেছি। অনেক দল চাচ্ছে এখন, এবং